পূরণ করার জন্য আজকে কিন্তু আমি একটা শক্তিশালী উপায় আপনাদের বলে দেব। আমাদের মনের মধ্যে দেখবেন অনেক রকমের ইচ্ছা থাকে, অনেকের অবশ্য সামান্য ছোট ইচ্ছা থাকে, আবার অনেকের বড় ইচ্ছাও থাকে। দেখুন, ইচ্ছার তো ছোট বড় কখনো করা উচিত নয়, কিন্তু তারপরেও দেখবেন অনেকের থাকে মানে একটা ছোট্ট জিনিস, কিন্তু সেই ছোট্ট জিনিসটা কিন্তু তার কোনোভাবে হচ্ছে না, এবং তার জন্য কি হচ্ছে, তিনি বারবার করে কষ্ট পাচ্ছেন। সেই মানুষটা ভীষণ তার মনে দুঃখ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে তার মনের মধ্যে, কোনোভাবে সেই জিনিসটা তিনি কিন্তু পূরণ করতে পারছেন না। আজকে আমি আপনাদের সেই উপায়টাই কিন্তু বলে দেবো, যে এই ইচ্ছা পূরণটা আপনি পার্টিকুলারলি কীভাবে করবেন। কারণ আমাদের মনের মধ্যে আমাদের চিন্তা ভাবনা, যদি আমরা আমাদের ইচ্ছাটাকে যদি পূরণ করতে না পারি, তাহলে জানবেন আমাদের কষ্ট কিন্তু হতেই থাকবে। এটা কিন্তু নিয়ম। আগে আমাদের সেই ইচ্ছাটাকে ফুলফিল করতে হবে, তবেই কিন্তু আমাদের মনে দেখবেন একটা শান্তি বিরাজ করবে। হতে পারে আপনার ভালোবাসার সমস্যা, সেই ভালোবাসাটা আপনার ঠিক হচ্ছে না, এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছেন। এটা আপনার একটা ইচ্ছা, আপনার একটা মনস্কামনা, আপনি ঈশ্বরকে ডাকছেন, বারবার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কিন্তু কোনোভাবে সেটা ঠিক হচ্ছে না। আপনার হয়তো সন্তান আপনাকে খুব কষ্ট দিচ্ছে, বা সন্তান হয়তো বিপদগামী, সন্তান হয়তো বাজে নেশার সাথে যুক্ত হয়ে গেছে, বা বাজে বন্ধু বান্ধব। আপনি সন্তানকে বোঝাচ্ছেন, কিন্তু সন্তান শুনছে না। আপনি ভগবানের কাছেও প্রে করছেন যে ভগবান আমার সন্তানকে তুমি ঠিক করে দাও, কিন্তু তিনি কিন্তু ঠিক হচ্ছেন না। এটার জন্য আপনার মনে একটা কষ্ট। অনেকের আছে তাদের হাজব্যান্ড হয়তো খুব একটা ভালোবাসে না, তার জন্য তার একটা মনে কষ্ট আছে, ব্যথা আছে, জ্বালা যন্ত্রণা আছে। এবং অনেকের আছে দেখবেন যে তার কিন্তু অর্থের বিরাট দরকার, বিরাট দরকার অর্থের, কারণ তিনি কোনো একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেই কাজটা করতে গেলে একটা বড় একটা অ্যামাউন্টের টাকা দরকার, কিন্তু তার কাছে সেই টাকাটা নেই। স্বাভাবিকভাবে তার তো খারাপ লাগবেই। এবং তিনি অনেকের কাছে যাচ্ছেন টাকাটা পাওয়ার জন্য, তিনি অনেক চেষ্টাও করছেন, অনেক লোন করারও চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি সেই লোনটা তার হচ্ছে না। এটা মানুষের একটা কষ্ট। অনেকেই দেখবেন লোন পাওয়ার জন্য কিন্তু দেখবেন টাকা দেয়, কিছু কিছু টাকা দেয় তারা অন্য মানুষকে, যাতে লোনটা তার হয়ে যায়, কিন্তু টাকা দেওয়ার পরেও তার লোন হচ্ছে না। তাহলে কি বলবেন বলুন, এর থেকে আর বড় কষ্ট তার কিছু হয় না? তাহলে দেখুন, আমি যদি সবাইকে যদি বলি তার একই রকম সমস্যা আছে সবার, সেটা তো সম্পূর্ণ ভুল হবে। কারণ মানুষ যখন আলাদা, তার সমস্যাটাও কিন্তু আলাদা, কিন্তু তার সেই সমস্যার সমাধানটা তিনি চান, কোনো না কোনোভাবে তিনি সেই সমস্যার সমাধানটা চান। তার জন্য তিনি ভগবানের কাছে কিন্তু বারবার করে প্রার্থনা করছেন। আজকে আমি জাস্ট একটা সহজ উপায় আপনাদের বলে দিচ্ছি, আপনারা কাজটা করে দেখুন একবার। আপনার সেই সমস্যার সমাধান হতে বাধ্য, হতে বাধ্য, 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 আপনার সমাধান হবেই। আপনি যে কোনো সমস্যা, যে কোনো মনস্কামনা, যদি কোনো ইচ্ছা থাকে আপনার, প্রবল ইচ্ছা, আপনি ভগবানের কাছে রাত দিন প্রার্থনাই করছেন, কিন্তু সেটা কোনোভাবে আপনার হচ্ছে না। আজকে আপনি এর জন্য কী করবেন সেটাই আপনাদের বলে দেবো। খুব সহজ একটা উপায়। আপনাকে যে কোনো একটা বট গাছের পাতা কিন্তু একটু আনতে হবে, বট গাছ বা অশ্বত্থ গাছ, যে কোনো একটা গাছের পাতা কিন্তু আপনাকে আনতে হবে। এটা একটু কষ্ট হতে পারে আপনার, কিন্তু অনেক জায়গায় কিন্তু রয়েছে, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু পেয়ে যাবেন, একটু চেষ্টা করলেই পাবেন। দেখুন, অনেক জায়গায় দেখবেন এমনি ছোটো ছোটো দেখবেন বট গাছের গাছও হয়, আমি দেখেছি, সেখান থেকে আপনি একটা পাতা নিয়ে আসবেন, ব্যাচ হয়ে যাবে। একটা জাস্ট বট গাছ বা অশ্বত্থ গাছের পাতা, যে কোনো একটা পাতা হলেই আপনার হবে, জাস্ট একটা পাতা। এবার আপনি যেটা করবেন, একটা মাটির প্রদীপ কিনবেন, মাটির প্রদীপ। মাটির প্রদীপ কেনার পরে ওই বট গাছের যে পাতাটা থাকবে, আপনি পাতাটার উপরে ওই মাটির প্রদীপটা আপনি দেবেন, পাতাটার উপরেই কিন্তু মাটির প্রদীপটা দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন তিলের তেল কিনতে পাওয়া যায় দোকানে, তিলের তেল। দোকানে যাবেন, দোকানে গিয়ে দেখবেন তিলের তেল হয়, কিন্তু অল্প জাস্ট সামান্য আপনার জাস্ট লাগবে প্রদীপটা জ্বালানোর জন্য, আর কিচ্ছু না। ওই প্রদীপটা জ্বালানোর জন্য জাস্ট একটু তিলের তেল, ওখান থেকে আপনি অল্প জাস্ট একটুখানি তিলের তেল নেবেন। তিলের তেল নেওয়ার পরে আপনি ওই মাটির প্রদীপের মধ্যে অল্প একটু তিলের তেল দিলেন। তিলের তেল দেওয়ার পরে আপনি মনে রাখবেন, আর ওই বট গাছের পাতাটা কিন্তু ওই প্রদীপটার উপরে, মানে প্রদীপটা কিন্তু বট গাছের পাতার উপরে থাকবে, মানে পাতাটা থাকবে নিচে, প্রদীপটা থাকবে ওটার উপরে। আমরা যেরকম বাড়িতে যেরকম সন্ধ্যা প্রদীপ দিই, জাস্ট আর কিচ্ছু না, জাস্ট একটা সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতন, ওখানে আপনি অল্প একটু তিলের তেল দিলেন।
তিলের তেল দেওয়ার পরে আপনি যেরকম আমরা যেরকম পোলতে বা সলতে তৈরি করি, যেমন সলতে আমাদের বাড়িতে হয়, জাস্ট ওরকমই একটা সলতে হলেই হবে। একটা সলতে নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে, এটা কিন্তু ঠাকুর ঘরে করবেন না, এটা মাথায় রাখবেন, কিন্তু আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির বাইরে হলেও কোনো অসুবিধার কিছু নেই। আপনার বাড়ির বাইরে বা ছাদে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মনে রাখবেন এই দিকটা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার উত্তর পশ্চিম কোণায়, মনে রাখবেন উত্তর পশ্চিম দিক, পশ্চিম দিক হলেও কোনো অসুবিধা নেই, উত্তর পশ্চিম দিকে এটা একটু মাথায় রাখবেন। পারলে আপনারা নোট করে নিন, লিখে নিন। উত্তর পশ্চিম দিকে আপনি ওই প্রদীপটা রাখবেন, প্রদীপটা রেখে আপনি ওটা জ্বালিয়ে দেবেন। এটা আপনি কী বারে করবেন? এটা আপনি শনিবারে করবেন, যে কোনো শনিবারে আপনি এটা করতে পারেন, শনিবার এবং বুধবার, দুটো দিন এটা করা যায় সপ্তাহে। এটা একদিনেরই কাজ আপনার, শনিবার এবং বুধবার প্রদীপটা জ্বালিয়ে আপনি মনে মনে ঈশ্বরের নাম করে, শনিদেবের নাম করে আপনি আপনার মনস্কামনাটা বলবেন, জাস্ট মনস্কামনাটা বলবেন, আর আপনার কিচ্ছু না। আপনার যে সমস্যা, যেটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন বা যেটা আপনি কোনোভাবে পূরণ করতে পারছেন না, আপনি বড় ঠাকুরের নাম করে, শনিদেবের নাম করে সেই প্রার্থনা করুন, আপনার কিন্তু এটা পূরণ হতে বাধ্য। দেখবেন সেই সমস্যাটা কিন্তু আপনার খুব দ্রুত চলে যাবে, খুব দ্রুত চলে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা বিশেষ করে মনে করুন এই প্রদীপ বা এটা জ্বালাতে পারবেন না, হতেই পারে, অনেকে হয়তো ফ্ল্যাটে থাকে, অনেকে হয়তো জয়েন্ট ফ্যামিলি, জায়গা নেই, হতেই পারে এরকম। দেখুন এখন জায়গা মানুষের খুব ছোট। যারা বিশেষ করে প্রদীপ জ্বালাতে পারবেন না তাদের জন্য আরেকটা অপশন আমি আপনাদেরকে বলে দিই, ওই বট গাছের পাতাটা আপনার লাগবে। ওই পাতার মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ওই পাতার উপরে আপনি লিখে দেবেন ওং সাং শনিশ্বরায় নমঃ। ওই বট গাছের পাতার উপরে আপনি নীল কালির কলম দিয়ে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। কালো কালি অথবা লাল কালি দিয়ে লিখলে হবে না, যে কোনো ব্লু কালির কলম, মানে নীল কালি। সোজা বাংলা কথা, আপনার বাড়িতে যেটা আপনি ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো নীল কালির কলম দিয়ে, আমি পারলে মন্ত্রটা একটু লিখে দেবো আপনাদের, ওং সাং শনিশ্বরায় নমঃ। আবারও মন্ত্রটা বলে দিই, ওং সাং শনিশ্বরায় নমঃ, ওং সাং শনিশ্বরায় নমঃ। এই মন্ত্রটা আপনি ওই বটগাছের পাতা লিখবেন। লেখার পরে আপনি যে কোনো বুধবার অথবা শনিবারের দিনকে এটা আপনি জলে ভাসিয়ে দেবেন বা জলে ফেলে দেবেন। সেটা নদীর জলে হতে পারে, পুকুরের জলে হতে পারে, যে কোনো জলে, ব্যাস এটা শুধু আপনি ফেলে দেবেন মন্ত্রটা লিখে, আর আপনার মানে সাথে সাথে আপনার মনস্কামনাটা বলবেন। এটাও আপনি করতে পারেন। যারা যারা প্রদীপ জ্বালাতে পারবেন না তাদের এই অপশানটা আমি বলে দিলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করলে আপনার যত সমস্যাই থাকুক, বিশেষ করে যে মনস্কামনাটা আপনি ওই সময় করবেন, দেখবেন সেটা কিন্তু খুব দ্রুত আপনার পূরণ হবে, এইটুকু বলতে পারি। ইচ্ছাটাও আপনার পূরণ হবে। ধন্যবাদ।